Good morning everyone, welcome to our channel Pile Fitness World. This is another video for weight loss journey diet plan. মর্নিংয়ের শুরুতেই আমাদের ফার্স্ট দেখে নিতে হবে যে আমাদের বডি ওয়েট অ্যাকচুয়াল কত, সেটা অবশ্যই ফ্রেশ হয়ে আমাদের এই বডি ওয়েটটা নিতে হবে। এবং তারপর আমাদের এমটি স্টমাকে কোনো একটি ফ্যাট কাটার ড্রিঙ্কস, এর আগেও আমি ভিডিওতে যে ফ্যাট কাটার ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করেছি, সেই ফ্যাট কাটার ড্রিঙ্কের মধ্যে যে কোনো একটি ড্রিঙ্কস আমাদেরকে নিতে হবে এবং তার সাথে আমাদের লেমন অবশ্যই রাখতে হবে। আমি এখানে কফির সঙ্গে লেমন এবং গ্লুকোম ওয়াটারের সঙ্গে আমি আমার ফার্স্ট ফ্যাট কাটার ড্রিঙ্কটি নিয়েছি, যেটা এমটি স্টমাকে নিলে বেশি বেটার হয় এবং সেটি আমাদের গ্লুকোম ওয়াটারের সঙ্গে অনেকটা পরিমাণ লেবু দিয়ে আমাদের ফার্স্ট ফ্যাট কাটার ড্রিঙ্কটি কনজিউম করতে হবে। এবং 1 থেকে 1.5 ঘন্টা পর আরেকটি ফ্যাট কাটার ড্রিঙ্ক আমাদের নেওয়া দরকার রয়েছে, এই ওয়েট লসের জন্য খুব হেল্পফুল হয়, যেটি আমি এখানে করে ক্লোভস ওয়াটার, যেটি গরম করে আমি নিয়েছি। এটি ফ্যাট কাটার ড্রিঙ্ক হিসাবে খুবই ভালো। এবং তারপর আমি ওয়ার্কআউট করে আমি আমার ফার্স্ট মিল এখানে কর্নফ্লেক্স উইথ মিল্ক অ্যান্ড ব্যানানা আর কিছু ড্রাই ফ্রুটসের সঙ্গে আমি আমার ফার্স্ট মিল নিয়েছি। দেখতে হবে আমাদের যে ফার্স্ট মিলটা, যেটা ব্রেকফাস্ট আমার, সেই ব্রেকফাস্টটাতে অবশ্যই প্রোটিন ফাইবার যেন ইনক্লুড থাকে। এর মধ্যে ফুল আমি যে বোলটা আমি নেব ব্রেকফাস্টের, সেই বোলের মধ্যে যেন আমার প্রোটিন এবং ফাইবার যেন আমার ফুল থাকে। এই মিলটা যেন একটু হেভি হয় সারাদিনের তুলনায়। দিন যত বাড়বে আমাদের মিলের পরিমাণটাও সেরকম কমতে থাকবে। তাই ফার্স্ট মিল সবসময় একটু হেভি হতে হবে, যাতে আমাদের সারাদিন এনার্জেটিক মনে হয়। তো এইটি ওয়েট লস জার্নিতে আমাদের এই ব্রেকফাস্টটা খুব বেশি হেল্প করে। এবং দেখতে হবে সারাদিনে আমার 3 থেকে 4 লিটার যেন জল আমি খেতে পারি। সে জল নর্মাল জল বা জল জাতীয় কোনো ড্রিঙ্কস আমরা নিতে পারি। আর্টিফিশিয়াল ড্রিঙ্কস হলে চলবে না, অবশ্যই হোমমেড হতে হবে, যেরকম দইয়ের শরবত বা ছাতুর শরবত, দই, স্মুদি এবং অন্যান্য যেই ফ্রুট ড্রিঙ্কস, এগুলো আমরা নিতে পারি। আমাদের বডিকে কখনোই ডিহাইড্রেট করা যাবে না, সবসময় বডিকে আমাদের হাইড্রেট রাখতে হবে, যাতে আমাদের ওয়েট লস ফাস্ট হয় এবং ফ্যাট বার্ন তাড়াতাড়ি হয়। আর যদি পারা যায় তাহলে মাঝে মাঝে একটু গ্লুকোম ওয়াটার এগুলো খেলে বেশি ফ্যাট বার্ন হতে সাহায্য করে। নেক্সট আমরা লাঞ্চের কিছুক্ষণ আগে, 1 থেকে 1.5 ঘন্টা আগে যদি কোনো সময় খিদে পাই, তাহলে আমরা এই ফ্রুটস, যে কোনো পছন্দ মতো সিজনাল ফ্রুটস আমরা নিতে পারি, যেগুলো আমি আজকে নিয়েছি পেঁপেটা আমাদের কি হয়, ফ্যাট লসের জন্য খুব বেশি এফেক্টিভ হয়, কারণ এতে অনেক ফাইবার রয়েছে, যেটি আমাদের খুব সাহায্য করে ওয়েট লস জার্নিতে। তাই সিজনাল ফ্রুটস বা পছন্দ মতো কোনো ফ্রুটস আমরা এরকম একটা স্ন্যাক্স হিসেবে রাখতে পারি। নেক্সট আমরা আমাদের চেষ্টা করতে হবে আমাদের যে লাঞ্চ হবে, সেই লাঞ্চটা 1টা থেকে 2টোর মধ্যে করে নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ যত তাড়াতাড়ি লাঞ্চ করা যাবে তত তাড়াতাড়ি আমাদের হেল্প হবে খাবার ডাইজেস্ট করার জন্য। এবং লাঞ্চে সবসময় আমাদের গ্রিন ভেজিটেবল, স্যালাড এগুলো এবং দই বা লেবু এগুলো সবসময় রাখতে হবে নিজের লাঞ্চের মধ্যে। আমি আজকে রুটি নিয়েছি, অন্যান্য দিন আমি বেশি ম্যাক্সিমাম টাইম আমি রাইসই প্রেফার করি, বাট সবসময় চেষ্টা করতে হবে আমাদের লাঞ্চ বা ব্রেকফাস্ট বা ডিনার যেটাই করি না কেন, সেটি যেন স্বল্প পরিমাণ তেলের মধ্যেই আমরা কমপ্লিট করতে পারি। নেক্সট বিকেলবেলায় অবশ্যই কিছু না কিছু ড্রিঙ্কস, যারা চা খেতে ভালোবাসে তারা চা, কিন্তু সুগার ছাড়া যেটাই খাবে সেটা সুগার দিয়ে খেলে চলবে না। আমাদের ডায়েট থেকে সুগারকে একদম সরাতে হবে। আমি যেরকম বিকেলবেলায় ম্যাক্সিমাম টাইম প্রেফার করি হলো গ্রিন টি, কোনো সময় কফিও খাই, বাট উইদাউট সুগার। এই কফিটা আমাদের হেল্প করবে এনার্জেটিক করতে বডিকে। এবং তারপর আমাদের নেক্সট মিল নিয়ে আমি, এবং সারা দিনের লাস্ট মিল আমি নিই হলো আমার রাত্রেবেলার ডিনার, যে ডিনারটি আমি 8টা থেকে 9টার মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। এবং সেটাতেও
স্বল্প পরিমাণ তেল দিয়ে আমাদের খুব কম পরিমাণ তেলের সাহায্যে আমাদের যেই ভেজিটেবলটা রান্না করব সেই রান্নাটা কমপ্লিট করতে হবে। আমি আজকে রাত্রেবেলায় রুটি নিয়েছি এবং তার সাথে গ্রিন ভেজিটেবল অবশ্যই রাখতে হবে। নেক্সট আমার ডিনার কমপ্লিট করার প্রায় 1 থেকে 2 ঘন্টা পর আবার একটা ফ্যাট কাটার ড্রিঙ্ক নিতে হবে, যেটা আমাদের রাত্রেবেলায় মেটাবলিজম ফাস্ট করতে সাহায্য করবে এবং রাত্রেবেলায় আমাদের এটা স্লিপিং ড্রিঙ্ক হিসাবেও খুবই বেশি কার্যকারী হয়। সারাদিন নিজেকে এনার্জেটিক রাখার জন্য এই রাত্রেবেলায় ফ্যাট কাটার ড্রিঙ্কসটি খুবই বেশি উপকারী। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও।